সো কিছুদিন পূর্বে আমরা একটা পোস্ট করেছিলাম যে আসলে পিভিসি পাইপ যে আমরা কাট করি এটাকে কেটে তারপরে সোজা করা হয়। সোজা করার পর ছোট, ছোট আমরা বিভিন্ন শেপে কাট করি। স্কোয়ার হতে পারে, সার্কেল হতে পারে। সো এই যে পিভিসি পাইপগুলো কেটে কিভাবে আমরা প্রজেক্টের জন্য এইগুলোকে বিভিন্ন বক্স তৈরি করে বিভিন্নভাবে বিভিন্ন শেপে কাটিং করে যে ব্যবহার করে থাকি তার প্রক্রিয়াটি আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব। তার জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেকদিন পর আপনাদের কাছে চাইবো আপনারা এই ভিডিওটার মধ্যে 100টি লাইক খুব দ্রুত পূরণ করে দিবেন। তাহলে আমরা পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদিও বর্তমানে খুব বেশি লোডশেডিং হচ্ছে, তারপরও চেষ্টা করব যত দ্রুত সম্ভব হয় এই মাসে আপনাদের জন্য অনেকগুলো ভিডিও তৈরি করার। সো দেখেন আমার হাতে যে পিভিসি পাইপটা আছে, এই পিভিসি পাইপগুলোর একটা বিষয় আপনারা প্রায় ভুল করেন, সেটা হচ্ছে যে আপনারা সম্পূর্ণ পাইপের দাম গিয়ে দোকানে জিজ্ঞাসা করেন, এতে করে তারা 2200, 2500, 3000 টাকা দাম বলে। এইভাবে কেনার দরকার নেই। আপনার যতটুকু দরকার, সাপোজ আপনার 3 ফিট দরকার, তাহলে আপনি 3 ফিট পাইপটা কিনে নিয়ে আসবেন। সো 3 ফিটের যা দাম আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তো যে কোনো হার্ডওয়্যারের দোকানে এই ধরনের পিভিসি পাইপ পাওয়া যায়, তার গিয়ে বলবেন যে ভাই আমার 2 ফিট লাগবে, আপনি আমাকে 2 ফিট কাট করে দেন। সো 2 ফিটের দাম এবার 200 টাকা 150 টাকা যা আসে তারা আপনার কাছ থেকে তাই রাখবে। তো তারা কিন্তু এই পাইপগুলোকে কেটে বিক্রি করে। সো আপনার পুরোটা কেনার কোনো প্রয়োজন নেই। আর এই পিভিসি পাইপগুলোর এই বরাবর আপনার মাপটা নেওয়া হয় যে এটা 5 ইঞ্চি না 4 ইঞ্চি না 3 ইঞ্চি। তো যত ইঞ্চির দরকার আপনি সেই ইঞ্চি অনুযায়ী কিনে নিয়ে আসতে পারবেন। এবার আসা যাক আমরা এটার যে কাটিং প্রসেস এবং এটাকে যে আমরা স্ট্রেট করব, এই পার্টটা আমরা ভিডিওর লাস্টে রাখছি, কারণ এটা একটু সময় লাগবে এবং এর আগে যে আনুষঙ্গিক বিষয়গুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্ট অফ অল একটা বিষয় মাথায় রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস। সো এগুলো খুবই সফট টাইপের হ্যান্ড গ্লাভস। তারপরেও আমি বলবো যে কোনো কাজের আগে প্রোটেকশন অবশ্যই নিয়ে রাখবেন। হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন এবং আরো মোটা ধরনের কিছু হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, অর্থাৎ কাট করার যখন আপনি কোনো কিছু কাটিং করছেন তখন হাতে পরে নিবেন। বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টলি আপনার ওই জিনিসটা সরে এসে আপনার আঙ্গুলে লাগতে পারে। তো হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন না আমার আঙ্গুলে কিন্তু অনেক কাটা ছেঁড়া আছে। এই ধরনের যখন আমরা কোনো কাটিং করি তখন অনেক সময় বাই মিস্টেক ক্লিপ করে চলে আসে এবং হাতের লেগে এক এক জায়গায় কেটে কুটে যায়। ঠিক আছে, তো অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন, এতে কিছুটা হলেও আপনি সেফটি পাবেন। তো আপনাদের সেফটিটা বলে দেওয়া আমার দায়িত্ব। এরপর দেখেন এখানে বেশ কিছু বিষয় আছে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টের পরিচিতিটা আগে জেনে নিয়ে আসলে আপনি কাজ করবেন ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে সেটা অবশ্যই আপনার জানা থাকা দরকার। মাস্ট বি এই জিনিসটা আপনার থাকতে হবে। এটা হচ্ছে প্রিসিশন এন্টিকাটার ব্লেড বলে, বা আপনি এটাকে বলতে পারেন এন্টিকাটার ব্লেড। সো এই ধরনের এন্টিকাটার ব্লেড দারাজে পাওয়া যায়। আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এতে করে আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। এগুলো অবশ্যই আপনার লাগবে এবং এটার একটা ভালো দিক হচ্ছে নর্মাল যে ইন্ডিকেটর ব্লেড হয়ে থাকে সেগুলো অনেকটা স্কোয়ার শেপ হয়ে থাকে, তো সেটা দিয়ে কাটা যায় এবং এগুলো কিন্তু বেশ মজবুত। ওই ব্লেডের মতো এটা নরম না, এটা বেশ মজবুত হয় ওইসব ব্লেড থেকে এবং আপনি অনেক হার্ড জিনিসও এটা দিয়ে খুব সহজে কাট করতে পারবেন। তো অবশ্যই আপনার এই ধরনের ইন্ডিকেটর ব্লেড একটি লাগবে। এখানে দুইটা আছে, আমার আসলে অনেক সময় লাগে এক এক কাজে, এই কারণে আমি দুইটা ব্যবহার করি। তো এরপর দেখতে পাচ্ছেন একটা স্ক্রু ড্রাইভারের সাথে বক্সের সাথে আসে, আপনারা হয়তো এটাকে চিনেন। এই ধরনের মোটামুটি এদের একটা বক্স থাকে, আমি দেখাচ্ছি, এখানে অনেক ডাস্ট আছে। যাই হোক, এই ধরনের বক্সের মধ্যে মোটামুটি 4-8টা স্ক্রু ড্রাইভার থাকে। এই ধরনের যেটা আছে, অর্থাৎ তার মাথাটা চিকন বা শার্প বলতে পারে। তো এই ধরনের যে সোচালো অংশটা থাকবে, এই ধরনের যে স্ক্রু ড্রাইভার একটা আপনার দরকার হবে। কেন আমি পরে বলছি। এরপর আপনি চাইলে, এটা ইম্পর্টেন্ট না, মাস্ট না, আসলে যারা কিনা হেভি কাজ করবেন, রেগুলার কোনো কাজ করতে চাচ্ছেন পিভিসি পাইপ কেটে, তারা এটা নিতে পারেন। তো আপনার যদি দরকার হয় এই ধরনের একটা আপনার স্কেল নিতে পারেন। সো এটার সুবিধা হচ্ছে এর মধ্যে একটা ডিসপ্লে আছে। আপনি যদি কোনো কিছু মেজারমেন্ট করতে চান, সাপোজ কোনো রাউন্ড শেপ মেজারমেন্ট করতে চান, তাহলে আপনি সেটার মাপটা বের করতে পারেন। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে এই ধরনের একটা জিনিস ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি এমএম বা ইঞ্চি, অর্থাৎ এমএম এ দেখেন, এখানে আবার দুইটা মুড আছে, একটা হচ্ছে এমএম মিলিমিটার এবং আরেকটা হচ্ছে ইঞ্চি। আপনি যদি চান এমএম এ মানটা দেখতে তাহলে এমএম এ দেখতে পারবেন, আপনি যদি চান ইঞ্চিতে দেখতে তাহলে ইঞ্চিতেও দেখতে পারবেন। অলরাইট, সো আবার এটাকে অন অফ করে রাখা যায়। সো এটা একটা প্লাস পয়েন্ট, ডিসপ্লে রয়েছে। তো এছাড়াও আপনার যদি মনে হয় যে না, এটার পিছনে আপনি বাজেটে টাকা খরচ করবেন না, তাহলে অবশ্যই আপনার কাছে একটা স্কেল দরকার হবে। এই ধরনের একটি স্কেল আপনি ব্যবহার করতে পারেন। এগুলো 10 টাকা করে নিবে, দুইটা থেকে এটা বেটার। এটা আপনি কম টাকায়, জাস্ট আপনাকে একটু মনোযোগ সহকারে মেজারমেন্ট গুলো করতে হবে। এরপর দেখেন এখানে দুইটা পেন আছে, এগুলোকে বলা হয় সিডি ডিভিডি রাইটার। তো আপনি চাইলে সিডি ডিভিডি রাইটার ব্যবহার করতে পারেন। এই যে সিডি ডিভিডি রাইটার, কেন আসলে প্লাস্টিকের উপর যদি আপনি পেন্সিল দিয়ে দাগ দেন, হাতের ঘষায় সেটা উঠে যাবে, বা কলম দিয়ে দাগ দেওয়া পসিবল হয় না। তো আপনি মার্কার দিয়ে দিতে পারেন, কিন্তু মার্কার যদি পার্মানেন্ট মার্কার হয় সেক্ষেত্রে অনেক মোটা হয়। আর এই সিডি ডিভিডি রাইটারের একটা সুবিধা হচ্ছে একটা পাশে কলমের মতো চিকন একটা অপশন আছে। অবশ্যই আপনারা এই ধরনের সিডি ডিভিডি মার্কার গুলো ব্যবহার করবেন। একটা পাশে দেখেন মোটা, এই পাশটা মোটা আর এই পাশটা চিকন। ওকে, তো অবশ্যই ইনস্ট্রুমেন্ট থাকলে কাজ সুন্দর মতো বা নিখুঁত ভাবে করা সম্ভব হয়। ওকে, তো এই গেল। এরপর একটা কেচি দরকার হবে। তো আপনারা এই কেচির পরিবর্তে আপনারা দেখেছে অনেক কিছু ব্যবহার করতে পারে। তো আমি রিকোয়ার করি একটা কেচি এরকম শক্তপোক্ত বা বোতা টাইপের কেচি হলেও চলবে, ধারালো কোনো কিছু এখানে দরকার নেই। ধারালো হলে ভালো,
ভালো, কিন্তু যেহেতু এটা আমার ছিল বাসায় এটাই ব্যবহার করছি। আর এখানে কিছু টুকরা নিয়েছি আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য। আর হচ্ছে এইটা দেখেন, এটা হচ্ছে একটা হ্যাসকো ব্লেড ফ্রেম। হ্যাঁ, তো শুধুমাত্র এই হ্যাসকো ব্লেডটাও ব্যবহার করতে পারেন। যদি চান ফ্রেম সহ, ফ্রেমটার অনেক দাম নেয়, সো ফ্রেমের চাইতে বেটার হবে আপনি এই শুধু হ্যাসকো ব্লেডটা আছে, এটা 20 টাকা বা 15 টাকা দাম নিবে, এটা কিনে নিয়ে আসতে পারেন যদি কম ইউজ হয়। আর যদি আপনার রাফ টাফ অনেক বেশি ব্যবহার করেন তাহলে হচ্ছে পুরো ফ্রেম সহ নিয়ে আসবেন। এই ধরনের ফ্রেম সহ নিয়ে আসলে হয় কি, আপনি এটা ধরে কাট করতে সুবিধা হয়, মানে এটা অনেকটা করাতের মতো ধরা যায়, এই ধরে কাটিং করতে পারবেন। ওকে, সো এখন আমরা আসি যে আসলে স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ায়। অলরাইট, সো এইখানে হচ্ছে দুইটা টুকরা আছে, যে আপনি যে কোনো একটা টুকরা এখানে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পিভিসি পাইপ থেকেই কাট করে সোজা করা হয়েছে। সেই প্রক্রিয়াটা আমরা পরের স্টেপে শিখবো। এখন এই স্টেপে হচ্ছে আমরা এটাকে ধরেন কোনো কিছু আমরা একটা মাপ নিব। আমি র্যান্ডম একটা মাপ নিচ্ছি। এখন ধরেন আমি একটা ছোট্ট করে স্কোয়ার শেপ করতে যাচ্ছি, বা একটা হোল টাইপের বা সার্কেল টাইপের কোনো কিছু আমি করতে যাচ্ছি, তখন কিভাবে করব? আসলে এখন হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি। ধরেন অ্যাজ এ এক্সাম্পল, আমরা এটার যে মাপ, অর্থাৎ এই ক্যাপাসিটরটা, এটার মাপ অনুযায়ী আমরা একটা হোল করতে চাচ্ছি। তাহলে আমি এটাকে বসাবো, বসিয়ে চারোদিক দিয়ে সুন্দর মতো দাগ দিয়ে দিব। দূর থেকে আসলে সার্কেল দাগ দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, যতটুকু হয় এটাকে আমরা আবার জাস্ট একটু সুন্দর মতো সার্কেলটাকে করে ফেলবো। এই সার্কেলটা সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে আপনাদের কাছে, আমি জানি এই সার্কেল কাটিং করাটা খুব কঠিন হয়ে যায়। এরপর হচ্ছে স্কোয়ার শেপ। সাপোজ আমরা কোনো কিছু একটা মাপ নিয়ে নিয়েছি, সেই মাপ অনুযায়ী আমরা একটা স্কোয়ার শেপ হচ্ছে দাগ দিচ্ছি। সো যে কোনো কিছু হতে পারে, বড় ছোট যে কোনো মাপ হতে পারে। তো আপনারা হচ্ছে জাস্ট সেটা অনুযায়ী একটা দাগ এখানে দিব আমরা। সো মূলত আমরা এটাকে স্কোয়ার শেপ বা চতুর্ভুজ টাইপের হচ্ছে একটা বক্স এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের একটা স্ক্রু ড্রাইভ শার্প বলেছিলাম, এটা আমাদের প্রয়োজন এবং এটা বেশ স্ট্রং। সো এটা দিয়ে হচ্ছে আমরা একটা হোল করে নিব। ধরেন এটা যে বৃত্তটা আছে, আমরা এই বৃত্তর যে সেন্টার বরাবর, এই বরাবর আমরা একটা জাস্ট ছিদ্র করে নিতে হবে। সো সাবধানে কাজ করবেন এই সমস্ত ক্ষেত্রে। অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, যেটা আপনাদের জন্য হেল্প করবে। এই যে দেখেন, আস্তে আস্তে জাস্ট এটাকে ঘোরাতে থাকবেন ধীরে ধীরে, তাড়াহুড়া কিছু নাই, এবং একটা পর্যায়ে দেখবেন এটা ছিদ্রটা হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক হয়ে গেছে। তো এই যে দেখেন ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, এই পাশ থেকেও যদি দেখেন ছিদ্র হয়ে গেছে। এখন একইভাবে এই স্কোয়ার শেপে যখন আমরা কাট করব, এটার মাঝেও ছিদ্র করে নেব, একদম সেন্টার বরাবর চেষ্টা করবেন, তাহলে বেটার পারফর্ম পাবে। তো আমরা জাস্ট এটাকে এখান থেকে ছিদ্র করব। মোটামুটি ছিদ্র হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা ছিদ্র করা শেষ। এখন হচ্ছে আমরা কাটিং করব। সো এটা খুবই চমৎকার একটা বিষয়, যারা জানেন না তাদের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায়। এবং এটা দেখেন, অনেকেও এখন বলতে পারেন যে ভাইয়া এটার তো শর্টকাট আরেকটা টেকনিক হচ্ছে, আপনি এটাকে হিট দিলেন। হ্যাঁ, আপনার কাছে যদি হিট এয়ার গান থাকে বা যে কোনো মাধ্যমে আপনি এটাকে হিট দিলেন, হিট দেওয়ার পর কিন্তু এই জিনিসটা একদম কাগজের মতো নরম হয়ে যায়। তখন আপনি ইন্ডিকেটর ব্লেড যেভাবে ঘোরাবেন ঠিক সেভাবে কাগজের মতো কেটে যাবে। খুব সিম্পল, কিন্তু আমার কাছে ওই বিষয়টা না, মানে কিছুটা মনে হয় যে সেফটি কম, প্লাস আমার মন মতো হয় না কাটিংটা। ধরেন আমি ওইটা যতই পাতলা হোক এবং যখন ওইটা শুকিয়ে যায় তখন এটার যে শার্প এরিয়াগুলো একটু উঁচু নিচু হয়ে যায়, তো সেটা আমার পছন্দ না। এই কারণে আমি এই যে আপনার ইন্ডিকেটর ব্লেডটা, এটার যে সূচালো অংশটা এটা ভিতরের দিকে দিবেন এবং একটা কর্নার থেকে আস্তে করে রাউন্ড করে এইভাবে কাটবেন, আলতোভাবে কাজ করবেন। এই সমস্ত ক্রাফটিং বলেন বা আপনার কাটিং এর কাজ বলেন, এগুলো এক একটা আর্টিস্টের মতো কাজ করতে হয়, ধীরে ধীরে কাজ করবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটা প্রান্ত মাথা ভিতরের দিকে দিয়ে এইভাবে হচ্ছে রাউন্ড শেপে ঘোরাতে থাকবেন, দেন এগেইন অ্যান্ড এগেইন, বারবার একই কাজ আপনি করতে থাকবেন, এভাবে হচ্ছে কাটতে থাকবেন ধীরে ধীরে। তো আপনারা ভিডিওতে দেখেন যে আসলে কত সুন্দর ভাইয়া হোল করে ফেলে, এত খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলে আমাদের এরকম সময় দিয়ে ধীরে ধীরে কাজগুলি করতে হয়। সো আমি এখন এই জিনিসটাকে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেই, না হয় আপনারা আবার বিরক্ত হবেন। তো আমি জাস্ট বিষয়টাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যে এইভাবে রাউন্ড শেপে আমরা ঘোরাতে থাকবো।
অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোলটা কিন্তু খুব চমৎকারভাবে আমরা হোলটা করতে পেরেছি। সো এটা যত বেশি সময় দিয়ে এবং ধীরে সুস্থে করবেন তত বেশি আপনার কাজটা সুন্দর হবে। সো আপনারা দেখেন একদম সুন্দর মতো কিন্তু আমাদের হোলটা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে হোল্ড করতে পারেন, আপনি চাইলে স্টার শেপ করতে পারেন, আপনি চাইলে স্কোয়ার শেপও করতে পারেন। সো আমি দেখাচ্ছি স্কোয়ার শেপে আপনার যে কাজটা করবেন প্রথমের দিকে যদি আরও বড় হয় কোনো সমস্যা নেই, একই প্রসেসে করবেন, সময় বেশি লাগবে কিন্তু কাজ সুন্দর হবে। সো আমরা জাস্ট এটাকেও একইভাবে শুরুটা করব সার্কেলের মতো, জাস্ট এটাকে রাউন্ড শেপেই কাট করা শুরু করব। এরপর হচ্ছে ধরেন রাউন্ড শেপ কিছুটা করার পর হচ্ছে আপনি এটাকে জাস্ট উপর এবং নিচে স্কোয়ার শেপে নিয়ে আসার চেষ্টা করবেন। এইভাবে উপর থেকে এভাবে কাটবেন এবং নিচ থেকে হচ্ছে এভাবে জাস্ট স্লাইড করে জিনিসটাকে স্কোয়ার শেপে নিয়ে আসার চেষ্টা করবেন ধীরে ধীরে, তাড়াহুড়া করবেন এই সমস্ত কাজে। সো এই যে দেখেন হয়ে গেছে কিছুটা। এরপর আবার অপর দিক থেকে ঠিক একই প্রসেসে আপনারা চেষ্টা করবেন এটাকে স্কোয়ার শেপে নিয়ে আসার। সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের স্কোয়ার শেপ কাটা হয়ে গেছে। আমি কিন্তু আরও সময় দিয়ে কাজগুলো করি, যেহেতু ভিডিও করছি অন স্ক্রিন এবং হচ্ছে ক্যামেরার সামনে কাজ করতে গেলে কিছুটা দূর থেকে কথা বলতে হয়, প্লাস হচ্ছে আমাকে দূর থেকে হচ্ছে এটা ক্যামেরায় দেখাতে হয়। এই কারণে অনেক কিছু হয় কি অত নিখুঁত হয় না, সুন্দর মতো হয় না আর কি। নর্মালি আপনারা আমার ভিডিওতে যেরকম নিখুঁত কাটিংটা দেখতে পান, অফ স্ক্রিন কাটটা এই কারণে করি যাতে কাটটা সুন্দর হয় এবং নিখুঁতভাবে মাপটা নেওয়া যেতে পারে। তো দেখেন এখানে আমরা মোটামুটি চেষ্টা করেছি এই দাগ অনুযায়ী যতটা নিখুঁতভাবে কাট করতে। আই থিঙ্ক এখন আপনারা হোলও করতে পারবেন, স্কোয়ারও করতে পারবেন, চাইলে আপনারা বিভিন্ন শেপেও কিন্তু পিভিসি পাইপকে অনায়াসে কাট করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা আরো একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পিভিসি পাইপকে আমরা কিভাবে কাট করি সেই প্রক্রিয়াটা দেখবো। সো এই হচ্ছে আমাদের পিভিসি পাইপ। আমরা এখন এই পিভিসি পাইপকে কিভাবে কাটতে হয় সেই প্রক্রিয়াটা শিখব। সো এটার জন্য আপনাদের হচ্ছে এই ধরনের একটা এই সিডি ডিভিডি রাইটার বা আপনি যেটাই বলেন, সো এই ধরনের পেন দরকার হবে। এটা দিয়ে হচ্ছে আপনাকে প্রথমে দাগ দিয়ে নিতে হবে যে আসলে আপনি কতটুকু দাগে এটাকে কাটতে চাচ্ছেন। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ধরেন আমরা এখানে একটা বক্স নেই বা কোনো কিছু একটা নেই, সেটার মাধ্যমে ধরেন আমি এইটাই নেই, এটার মাধ্যমে হচ্ছে আমি এটাকে দাগ দিব। কিভাবে দিব? আমি এটাকে সোজা করে ধরবো এবং এইভাবে হচ্ছে ক্রস, খেয়াল করবেন কি বিষয়টা করা হয়। আপনার যদি আপনি স্কেল দিয়ে পয়েন্ট করে করে ডটের দিতে পারেন, ধরেন স্কেল দিয়ে আপনার 1 ইঞ্চি দরকার, 1 ইঞ্চি আপনি এরকম একটু পরপর ডট দিয়ে দিয়ে, অর্থাৎ আমি দেখাচ্ছি বিষয়টা, যদি আপনি এরকম ডট দিয়ে দিয়ে পরে হচ্ছে দাগ দিয়ে নেন সেভাবেও করতে পারেন। কিন্তু এটা হচ্ছে প্রসেস, একটা ভালো প্রসেস। আপনি যে কোনো মাপের যদি আপনার থাকে, ধরেন আপনার র্যান্ডম মাপ কাটা দরকার, সেক্ষেত্রে আপনি এরকম উঁচু বা কিছু একটার ভিতরে হচ্ছে এইভাবে প্যানটাকে সেট আপ করবেন। আমি দেখাচ্ছি এখন হচ্ছে আমাদের মোটা যে সাইডটা সেটা দরকার হবে। এজন্য বলছিলাম যে 2 পাশে এরকম আছে এই ধরনের একটা আপনি সিডি ডিভিডি মার্কার ব্যবহার করবেন। এটাকে হচ্ছে এভাবে ক্রস শেপে ধরবেন। আমি যেভাবে ধরছি এভাবে ধরার পর এক হাত দিয়ে হচ্ছে আপনার পিভিসি পাইপটাকে ঘোরাবেন এইভাবে। অলরেডি আমাদের সার্কেল দাগ দেওয়া হয়ে গেছে, তাও আরেকবার দিচ্ছি যাতে কিছু কিছু জায়গায় দাগ পড়ে নাই সেই জায়গাগুলোকে রিকভার হয়ে যাবে। আই থিঙ্ক হয়ে গেছে। তো এখন যদি আপনারা দেখেন খুব চমৎকারভাবে কিন্তু পিভিসি পাইপে আমি সার্কেল করে ফেলেছি। এই যে দেখেন নিখুঁতভাবে সার্কেল হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে একদম নিখুঁত একটা সার্কেল কিন্তু আমরা এখানে করে ফেলছি। তো এখন এটাকে কাটিং করার জন্য খুবই সহজ প্রক্রিয়া, সেটা হচ্ছে হ্যাসকো ব্লেড নেবেন এবং এই যে দাগগুলো আছে এই দাগগুলো বরাবর হচ্ছে আপনি এই হ্যাসকো ব্লেড দিয়ে ধীরে ধীরে কাটতে শুরু করবেন। সো আমি এই বিষয়টাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কেননা এটা কাটতে মোটামুটি আমার ভালো সময় লাগে। তো অনেকের হয়তো খুব তাড়াতাড়ি কাটতে পারবেন, কিন্তু আমার একটু সময় লাগবে, তাই আমি জিনিসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো চাইলে আপনারা মোচড় দিয়ে ভাঙতে পারেন শেষ অংশে যখন চলে আসে। দয়া করে এই কাজটা করবেন না, একটু সময় নিয়ে হলো ধীরে ধীরে জিনিসটাকে এভাবে কাটবেন।
সো যাই হোক কোনো কিছু ভাঙে নাই, সেফলি ল্যান্ড করেছে। সো দেখেন আমাদের কাট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে মাঝামাঝি বা আড়াআড়িতে কেটে নিব। এটার কারণ হচ্ছে যেহেতু আমরা এটাকে হচ্ছে পরবর্তীতে সোজা করব, তার জন্য অবশ্যই আমাদের এই বরাবর কাটতে হবে। তার জন্য আমরা একটা স্কেল নিব, এরপর আমরা সিডিডিবিটি যে মার্কার আছে সেটা দিয়ে দাগ দিয়ে নিব। তারপর একই প্রক্রিয়ায় আমরা আবার এটাকে কেটে ফেলবো। আচ্ছা, এইভাবে কাটাটা একটু কঠিন হয়ে যায় যখন এই ধরনের জিনিসগুলো পাতলা হয়ে যায়, তখন হচ্ছে আমার যে একটা কেচি আপনাদের দেখিয়েছি সেটার দরকার হবে। আমার স্টুডিওর আজকে খুব খারাপ অবস্থা হচ্ছে, সেটা হচ্ছে এগুলো পরে আমার স্টুডিওর 12টা বাজবে, আবার পরিষ্কার করতে হবে। সো যাই হোক আমরা এটা হচ্ছে কেচি দিয়ে সুন্দর মতো কেটে ফেলবো। সো কাট করা হয়ে গেল। সো এখন হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে আমাদের এটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য আপনারা চাইলে এয়ার হিট গান ব্যবহার করতে পারেন, যেহেতু সবার কাছে এয়ার হিট গান থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, চাইলে গ্যাসের চুলার উপর দিতে পারেন, কিন্তু সেটা আমাকে মনে হয় যে সিকিউর না। কারণ অনেকে আছেন আপনারা অনেক টিনেজার, কম বয়সের, আমার কাছে মনে হয় রিস্কি গ্যাসের চুলার উপরে এই বিষয়টাকে দিয়ে তারপরে হচ্ছে আপনি এটাকে সোজা করেন। তার জন্য সবচেয়ে সহজ একটি মেথড হচ্ছে মোমবাতি। একটু কষ্ট করে দোকান থেকে একটা মোমবাতি নিয়ে আসবেন, তারপর হচ্ছে মোমবাতিটাকে জ্বালাবেন। সো জ্বলবে কিনা কে জানে, অনেকদিন আগের পুরাতন মোমবাতি। সো জ্বলেছে। এটাকে জাস্ট এভাবে রেখে ধীরে ধীরে এটাকে উপর থেকে ধরবেন, ঠিক আছে? এটাকে ধীরে ধীরে ধরতে হবে, একবারে যেন তাপটা না লাগে, তো চারিদিকে যেন ছড়ায়। এবং এই ক্ষেত্রে গ্লাভস ইম্পর্টেন্ট, যেহেতু তাপটা কিন্তু এটা পুরোটা ছড়িয়ে যাবে। তো এটাকে ধীরে ধীরে টানবেন। এই যে দেখেন আমরা একটু উপর থেকে ধরবো, এই যে সবচাইতে সহজ এবং ওয়ার্কিং প্রক্রিয়া হচ্ছে এটা। অলমোস্ট দেখেন অনেকখানি সোজা হয়ে গেছে। আমরা কিন্তু এভাবে একটু একটু করেই করি, এয়ার হিট গান দিয়েও যে সাথে সাথে হয়ে যায় তা না, ধীরে ধীরে আমরা হিট দিতে থাকি এবং ধীরে ধীরে এটা সোজা হতে থাকে। যদিও এটা একটু ব্যয়বহুল, মোমবাতির দাম অনেক বর্তমানে, তারপরও জাস্ট যারা শখের বসে করবেন এই ধরনের কাজ, একটু পরিশ্রম করতে হবে, কিছুটা খরচ করতে হবে কাজ সুন্দর করার জন্য। আর সেফটি প্রক্রিয়া সব থেকে ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল কাজে সেফটি ফার্স্ট নামে একটি ওয়ার্ড থাকে, অর্থাৎ যে কোনো কাজে সেফটি আগে দিবেন, তারপর যা করার করবেন। সো ওকে। আর যখন কিনা হিট দিবেন, হিট দেওয়ার পর এটাকে একটা জায়গায় রেখে এর উপর ভারী যদি কোনো কিছু রেখে দেন, তাহলে হচ্ছে ধরেন পাথর বা ইট এই জাতীয় কিছু রেখে দিলে এটা একদম চমৎকারভাবে সোজা, এই জায়গায় যে ঢেউ হচ্ছে এই যে জিনিসগুলো একদম সোজা হয়ে যাবে। সো বেশ ভালো হিট হয়ে গেছে অলরেডি। আমরা আরেকটু সোজা করি। আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝে গেছেন, যারা অলরেডি বুঝতে পেরে গেছেন যে কীভাবে এটাকে সোজা করতে হবে। তো এখন যদি আমি এটাকে কোনো কিছুর নিচে, অর্থাৎ উপরে একটা ভারী কিছু রাখি এবং নিচে যদি পাকা বা এই জাতীয় সোজা কোনো জায়গায় রেখে দেই, তাহলে একদম এটা স্ট্রেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, তো এখন কিছুটা বাঁকা তারা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো দেখেন নরম, তো আপনি যদি ভারী কিছু একটা রেখে দেন এই জায়গাগুলো একদম স্ট্রেট হয়ে যাবে। তো দেখেন মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। আমরা এই যে এটাকে যদি চাপ দিই, এই যে আমরা আরেকটু তাপ দিয়ে জাস্ট ধীরে ধীরে এটাকে একদম এটার মতো স্ট্রেট করে ফেলতে পারবো। সো আই থিঙ্ক এই প্রক্রিয়াটিও আপনাদের অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখন দেখেন আমরা যখন এদেরকে সোজা করি বা আমরা কোনো কিছু হিট দিই, তখন কিন্তু এদের গায়ে বিভিন্ন ধরনের দাগ টাগ থাকে। তখন এদেরকে এই দাগগুলো বা এইগুলোকে যে আমরা সাদা করে ফেলি, সেটার জন্য কিন্তু আমরা শিরিষ কাগজ ব্যবহার করি। সো অনেকে বলতে পারেন ভাই আপনি অপশনটা বাদ দিয়েছেন, তাই এই জিনিসটা ইনক্লুড করে দিচ্ছি যে আপনারা একটা শিরিষ কাগজ নিয়ে আসবেন। সো শিরিষ কাগজ দিয়ে এটাকে ঘষলে এটা একদম মসৃণ হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো এই যে এই ধরনের শিরিষ কাগজগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন, আপনার 20 টাকা বা 30 টাকাও নিতে পারে বা 40 টাকাও নিতে পারে। শিরিষ কাগজগুলো বাজার থেকে নিয়ে আসবেন, আনার পর এইগুলো দিয়ে হচ্ছে আপনারা জাস্ট ঘষতে থাকবেন। ঘষতে থাকলে যত ধরনের দাগ ময়লা যা আছে সব মসৃণ হয়ে একদম সাদা রঙের হয়ে যাবে। তো ঘষতে থাকবেন। সো দেখেন অলমোস্ট কি পরিমাণ দাগ ছিল সেগুলো অলমোস্ট চলে যায়। এভাবে অনেক লম্বা সময় ঘষতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পান যে ভাইয়া একদম সাদা চকচকা করে ফেলে, সেটার জন্য প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় এটাকে ঘষা মাজা করতে করতে তারপরে এটা সাদা হয়। এবং এই ভিডিওটা এই গরমে করতে ভাই যথেষ্ট পরিশ্রম হয়েছে। সো আপনারা বুঝতে পেরেছেন, কেননা এই ধরনের প্রক্রিয়া আমার মনে হয় না আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখিয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর যারা কিনা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভাই অনেক কিছু মিস করছেন। এই চ্যানেলে এক্সপেরিমেন্টাল টাইপ অনেক কিছু আসবে ইন ফিউচারে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।